মসজিদে নববীর সামনে বারান্দায় নবীজি বসা, চেহারা মুবারক মলিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির। ওগো নবীজি, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে চলে আসলাম, আপনার মলিন চেহারা দেখলে আমার ভালো লাগে না। কি হয়েছে, কে আপনার কষ্ট দিয়েছে বলেন? আল্লাহর নবী কোনো কথাই বলেন না। হযরত উমর হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুনাফিক কষ্ট দিয়েছে কি, নাকি কোন ইহুদি কষ্ট দিয়েছে? দিয়ে থাকলে বলুন, এই মুহূর্তে আমি বিচার করব, তার ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব। আল্লাহর পয়গম্বর কোনো কিছুই বলেন না। কিছুক্ষণের মধ্যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ওসমান গনি এসে বলেন, ওগো নবীজি, আপনার চেহারা মলিন, আমাদের ভালো লাগে না। কে কষ্ট দিল আপনার? আল্লাহর পয়গম্বর বলেছিলেন, ওসমান, মদিনায় একটা মাত্র কুয়া, এই এক কুয়ার মালিক হলো একজন ইহুদি। কুয়ার পাশে দাঁড়ায় ইহুদি ঘোষণা দিয়েছে, সকল মানুষ পানি পান করতে পারবে, কোন মুসলমান যেন পানি না নেয়। সকাল থেকে শিশুরা পর্যন্ত পানির জন্য কান্নাকাটি করেছে, তোমরা কি দেখো নাই? মদিনার হালাত তোমরা কি বুঝো নাই? ওসমান, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, তুমি কি পারবে এই কুয়াটা আমারে কিনে দিতে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লাজুক প্রকৃতির মানুষ ছিলেন, জুরে হাঁটতেন না, পর্যন্ত মধ্যম পন্থায় উনি হাঁটতেন। দৌড় তো দূরের কথা, জুরে হাঁটতেন না, লাজুক মানুষ ছিলেন। কিন্তু যেই মাত্র আল্লাহর নবী বলেন, তুমি কি পারবে নি এই কুয়াটা খরিদ করে দিতে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়ে এত জোরে দৌড় দিয়েছিলেন, যারাই দেখছেন আশ্চর্য, জীবনে কোনোদিন ওসমান রে এইভাবে দৌড় দিতে দেখি নাই। এক দৌড়ে ইহুদির বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে, রে ভাই জলদি বের হও, তোমার সাথে আমার বড় দরকার। ইহুদি ঘর থেকে ঘরের সামনে গেছেন, কি ব্যাপার ওসমান গনি আমার বাড়ির সামনে? ভাইরে, এই যে কুয়াটা, সকল মানুষ তোমার কুয়ার পানি পান করে, এই কুয়া আমার দরকার। কি বিনিময়ে তুমি বিক্রি করবে এই মুহূর্তে বলতে পারো? যা চাইবা আমি তাই দিব। এই ইহুদি সুযোগ বুঝে চুক্তিটা এমন ভাবে করলো, ওসমান, তোমার তো 300 খেজুর গাছের একটা বাগান আছে, যেই একটা বাগান থাকলে সে তখনকার সময়ে শিল্পপতি। রে ওসমান, এই বাগানে পানি দিতে কোনো কষ্ট করা লাগে না, এই বাগানের ভিতরেই একটা নহর আছে। এই বাগানটা যদি আমার নামে লিখে দাও, আমি তোমার নামে কুয়াটা লিখে দেব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাগজ, তখনকার সময়ে তো কাগজপত্র লেখা হইতো না, চামড়ার খত ছিল। এখন এই লেখালেখি করো, আনো চামড়ার লেখালেখি, আমরা এখন এই চুক্তিপত্র আনো। চামড়ার পাতার মধ্যে চামড়ার উপরে লেখালেখি হয়ে গেল। 300 খেজুর গাছের বাগানটা ইহুদির নামে লিখে দিয়ে দিলেন, আর ওই কুয়াটা ওসমান গনির নামে লিখে নিলেন। নিয়ে এই চামড়ার পট্টিটা যখন তার হাতে উঠায়া দিলেন, আর বলতেছেন, অনেকেই আশপাশে অনেক মানুষ জমা হয়ে গেছে, ওসমান, এত চড়া দামে আপনি কেন কিনলেন? 10টা কুয়া চাইতে আরো বেশি দাম দিয়ে দিবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও মানুষেরা, তোমরা বুঝবা না, এই মুহূর্তে যদি এই লোক আমার সাথে চুক্তি করত, আমি উসমানের 300 খেজুর গাছের বাগান কেন, তামাম সমস্ত সম্পত্তিও যদি দাবি করত, আমি দিয়ে দিতাম। তবু এই কুয়াটা আমি খরিদ করতাম বিশ্ব নবীর মন জয় করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই কুয়া খরিদ করার জন্য। এমন কি সে যদি বলতো আমারে গোলাম বানাইব, আমি উসমান গোলাম হয়ে হলেও এই কুয়া আমি কিনে নিতাম। চামড়াটা নিয়ে দৌড় দিলেন, রাসূলের দরবারে গিয়ে সামনে হাজির করে দিলেন, ওগো নবীজি, এই মুহূর্ত থেকে এই কুয়া আপনার পায়ে আমি দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর কুয়ার কিনারে দাঁড়াইয়া
ঘোষণা দিলেন মদিনার মানুষ, আজ থেকে এই কুয়ার মালিক আমি মুহাম্মদ। তবে কোনো বাধা নিষেধ নাই, শুধু মুসলমানরা পানি পান করবে এই কথা আমি বলবো না। সারা মদিনার সব মানুষ এই কুয়া থেকে পানি পান করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, সত্যিকারের ঈমানদারের এক নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে তার ভিতরে কম্পন শুরু হবে, ভয় ভীতি শুরু হবে। আল্লাহর নামটা শুনলেই তার মধ্যে একটা ভয় কাজ করবে। আমরাও এখানে যারা আছি আল্লাহকে ভয় করি কারা কারা জিগাইলেই সবাই হাত তুলব। শুধু আমরা না, তামাম দেশের সব মুসলমানরাই হাত তুলবে যে আল্লাহকে ভয় করি। আসলে কিন্তু আল্লাহকে আমরা ভয় করি না, মুখে আছে ঠিকই, বুকে নাই। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে সে পালন করবে। যেই সমাজের মানুষ আল্লাহকে ভয় করে, ওই সমাজের মসজিদের হালত হলো জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি, ফজরের নামাজে ওই পরিমাণই মুসল্লি হবে। ওই সমাজে কোনো সুদ থাকবে না, বেপরদাগি থাকবে না। আসলে আমাদের আল্লাহর ভয় শুধু মুখে, অন্তরে নাই। কোন ধরনের মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে বুঝবেন খুব সহজে, বুঝবেন খুব সহজে। আল্লাহকে যারা ভয় করে, প্রথমত আল্লাহর ভয়ের ব্যাখ্যাটা একটু অনেক লম্বা চূড়া, আমি শর্টকাট ভাবে যেন মনে রাখতে পারেন এই জন্য শর্টে বলি। আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ছেড়ে দিবে, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো সে আঁকড়ে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার ভিতরে এই পরিমাণ যে আল্লাহর নাম শুনলেই ভিতরে একটা কম্পন শুরু হয়, তার মধ্যে পরিবর্তন আসবে। অর্থাৎ খুব ভালো করে বুঝবেন মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন মানুষ জমিতে কাজ করতেছেন, এমনি যদি মুয়াজ্জিনের আযান শুনেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাজের মায়া কমে যাবে, মসজিদের মায়া ঢুকে যাবে, পরিবর্তন হবে। খুব মনোযোগের সাথে কাজটা করতেছে, যেই মাত্র আল্লাহর নাম তার কানে বাজবে, এই মায়া ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নামাজের সময় হয়ে গেছে, পরিবর্তন চলে আসবে মনের ভিতরে। কোন একজন মানুষ কটু ভাষায়, অশ্লীল ভাষায় যদি কেউ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এই মুহূর্তে যদি তারে কেউ স্মরণ করায় দেয় আল্লাহকে ভয় করো, সত্যি যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, সাথে সাথে পরিবর্তন হবে। অর্থাৎ চিল্লা পাল্লা বন্ধ হয়ে স্টপ হয়ে যাবে জবান। গুনার কাজের দিকে দাবিত হচ্ছে, এই টাইমে যদি কোনো মানুষ তারে স্মরণ করায় আল্লাহকে ভয় করো, এই কাজের দিকে আর যাবে না, আল্লাহর ভয় তার ভিতরে চালু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ভয় যার অন্তরে আছে, বুঝবেন ইমানদার, সত্যিকারের ইমানদার হওয়ার গুণ তার মধ্যে একটা আছে। আল্লাহর নাম শুনলো, গুনাহ ছাড়লো না, আল্লাহর নাম শুনলো, নেক কাজে লাগলো না, বোঝা গেল আল্লাহর ভয় তার ভিতরে নাই। কোন ধরনের ইমানদার? আল্লাহ বলে, তোমাদের মতো করে তোমরা বলতে থাকো, আমি আমার পক্ষ থেকে জানায়া দিলাম সত্যিকারের ইমানদারের গুণ হবে 5টা। সত্যিকারের ইমানদারের গুণ হবে কয়টা? জবান খুলে কয়টা? আরো জোরে। 1 নম্বরে আল্লাহর ভয়।
কার ভিতরে কি পরিমাণ আছে নিজেই নিজে হিসাব মিলায় ফেলেন। কারোর বলার দরকার নাই আপনি কোন মানের ইমানদার, আপনার হিসাব আপনি মিলায় ফেলেন। দুনিয়ার ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে নিজে একবার গণি না, আগে নিজে একবার গণি, এরপরে ব্যাংকাররে দিয়া গনাই। আল্লাহর দরবারে তোমার এই ঈমান পরীক্ষা করার আগে নিজে পরীক্ষা করিয়া লও। আল্লাহর ভয় ভিতরে জাগানোর চেষ্টা করো। পূর্ণ করার জায়গায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর ঈমান আনতে পারবে না। এক নাম্বার গুণ ঈমান, আল্লাহর প্রতি যার ভয় আছে, ঈমানদারের এক নাম্বার গুণ আল্লাহর ভয়। দুই নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের দুই নাম্বার গুণ হলো আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে যদি ঈমান বাড়ে, এটা বুঝবো কেমনে? ঈমান তো দেখা যায় না। ঈমান দেখা যায়? ঈমান তো দেখা যায় না, বুঝবো কেমনে? যে বুঝবেন যদি কোরআন শুনলে ভালো লাগে, কোরআন পড়লে ভালো লাগে, কোরআন যেখানে পড়ানো হয় মাদ্রাসা ওইটা দেখলে ভালো লাগে, কোরআন যারা পড়ে তাদেরকে দেখলে যদি ভালো লাগে, কোরআন যারা পড়ায় আলেমরারে দেখলে যদি ভালো লাগে, তালিবে ইলম দেখলে ভালো লাগে, বুঝবেন আপনার ঈমান বাড়ে। এটা কয় নাম্বার গেল? আপনারা নাম্বারগুলি বললেন। ঠান্ডার রাত, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কথাগুলো শেষ করা সম্ভব হবে। এটা কয় নাম্বার গুণ? দুই নাম্বার। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার কোরআনের মহব্বত। যার ভিতরে কুরআনুল কারীমের ন্যূনতম মহব্বত থাকে না, কোরআনের মহব্বত নাই, এই লোক ঈমানদার না। সমাজে অনেক নামে দামে মুসলমান আছে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে। অনেক নামদামি মুসলমান আছে, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয়। ব্যাঙের ছাতার মতো কেল্লাই, অথচ মাদ্রাসার দরকার আছে না নাই? আলেম উলামা যদি সমাজে না থাকে, গরু মরে, ছাগল মরে, মুরগি মরে, মানুষও এভাবেই মরবে, জানাজা দেওয়ার কেউ থাকবে না। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, উনি এক মজলিসে বসছেন, সব ইংরেজি আর উনি হলেন আরবি। তো ইংরেজিরা যখন বেশি, ওনারা দেখলে তো একটু কোসা কাসা দিবই, ঠিক না বেটি? কোন এক জায়গায় যদি আমার মতো মেসাব একজনে দেখে সব ফ্যান শার্ট টাইও লাই, তো তার আর মনের জোর বেশি না? তারা কুসায় কাসায় বলেন হুজুররা সমাজের কোন কামেরই না, কোন কাম, কোন কামও লাগে? তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ বলেন এই কামও লাগে। এই আঙ্গুলের কিন্তু হওয়ার খুব সাংঘাতিক। এই আঙ্গুলটা এটা কাজে লাগায়, ঠিক না বেটি? এইটা কাজে যেমন লাগায়, আবার কোন কোন এলাকা থ্যাংক ইউ ভেরি গুড বোঝায়, দুইটাই ধন্যবাদ বোঝায়, যে যেমনে বুঝে। যেই মাত্র হুজুরে কইছেন হ্যাঁ হুজুররা এই কামনাত লাগে, এখন তো সকল ইংরেজিরা ধরছে এই কামনাত মানে। আপনারা চেতেন না, বসেন, বুঝে না। হাতের 5 আঙ্গুল মিলে একটা সমাজ। আমাদের সমাজেও অনেক ধরনের মানুষ মিললে হলো একটা সমাজ। কেউ ব্যবসায়ী, কেউ গৃহস্থ, কেউ চাকরিজীবী, কেউ মেসাব। এই সকলে মিললে যেমন একটা সমাজ, এই হাতের 5টা আঙ্গুল মিললেও একটা সমাজ। লক্ষ্য করে দেখবেন এই 5 আঙ্গুলের মধ্যে এই 4 আঙ্গুল গঠনের দিকেও মোটামুটি মিল, অবস্থানও খুব কাছাকাছি, ঠিক না বেটি? আর এই আঙ্গুলটা গঠনেও মিল নাই, অবস্থানেও কাছে নাই।
দুরা আলাদা হয়ে গেছে। সমাজের মানুষও ব্যবসায়ীর সাথে চাকরিজীবীর তুতার মিল আছে, চাকরিজীবীর সাথে গিরসেরও তুতার মিল আছে। লেবাস কোসন উড়া বসা মোটামুটি তারার অবস্থানও একসাথে, উড়া বসা একসাথে, সব একসাথে মিল হরে কাছাকাছি। তো আলেমদের সাথে তেমন মিল নাই, তারার অবস্থান একটু দূরা। একজন আলেম যদি কোনো পঞ্চায়েতেও যায় সালিশ হগলের লাগি বেড়া হইয়া দাঁড়ায়, ঠিক না? ঠিক। কোন বিয়ে বাড়ি উরুম দুরুম চলছে, ধুমধারাক্কা নাচ গান সম্ভব চলতেছে, যেই পাগড়ি ফুগড়ি বাঁধতে মসজিদের খতিব সবাই হাজির, হগলের লাগি একটা ইতস্ততা আরম্ভ, যন্ত্রণা শুরু হয়েছে। এই আঙ্গুল যেমন সমাজ থেকে অনেকটা দূরে, হাতের আলেমরাও এত দূরে। তবে হ্যাঁ, এই আঙ্গুল কিন্তু এই হাত নামক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আঙ্গুল যদি না থাকে, এই চাইরোটা অচল, এই চাইরোটা কোনো কাম নেই। এই আঙ্গুল যদি না থাকে, লবণ হলে তার না জোরে কর হাত বইটা হইব, বইটা হইব, বইটা এমনি দেওয়ান লাগবে, ধরতে পারবে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম এমন উম্মতে মুহাম্মাদের জন্য আলেম সমাজ এই আঙ্গুলের মতো গুরুত্বপূর্ণ। এই আঙ্গুল না থাকলে যেমন হাত অচল হয়ে যায়, আলেম উলামা না থাকলে মুসলিম সমাজ অচল। অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি একটু পদের লালচ শরীরের সাথে লাগিয়ে যায়, ভদ ফায়ালায় কোন একটা বা অর্থ সম্পদ হয়ে যায়, চর্বি হয়ে গেছে, দেখবেন আলেমদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। জানিয়া রাখবেন, আমরা যদি মুসলমান নিজেদেরকে দাবি করি, আমাদের সকল ঘুরে গেড়ে শেষ ঠিকানা যায় নামাজ। ঘুরে ফিরে রিটায়ার্ডের পরেই হোক, গৃহস্থী শেষে বুড়া হওয়ার পরেই হোক, শেষ জীবনের ঠিকানায় একটাই, জায়নামাজ। এই জায়নামাজে গেলে আলেমদের ছাড়া কোনো গতি। সত্যিকারের ইমানদারের 2 নাম্বার গুণ কোরআনের মুহাব্বত, 3 নাম্বার গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের ইমানদার হামেশা সর্বদা সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করে চলবে। ভরসা কার উপর? আল্লাহর উপর। কালা কালা ঘুমো হাত তুলেন দে, ঘুমো তাহলে কেউ হাত তুলে না, যে ঘুমো আছে হাসাবে আছে, আদা মাদা নাই, পুরা আছে। কে কে সজাগ হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ বাজান, আমরা তুলন না না তুলন চাদরের ভিতরে নারে তাকবীর। আমারও টাইম হয়ে দিয়েছে শেষ, নইলে আরো ঘন্টা খানিক আগে সাক্ষাৎ হয়ে যেত। শীতও হচ্ছে হঠাৎ করে, কয়েকদিন যাবত খুব শীত যাইতেছে একটু বেশি। একবার ফায়জামা ফিলতে ডাবল 2 ফায়জামা, শীতে সাইকেল দৌড়ে যাইতেছে মাহফিল, 2 ফায়জামা ফিলতে মাহফিল আর ঘুম তাল্লো না, বের লাগিয়েছে পেশাব করার গিয়ে এক চেন কুলছে আর একটা গোছানো। সারা বছর যে অভ্যাস, সেই অনুযায়ী এখন তো ওটার কাম ফেস লাগিয়েছি, গেছে গিয়ে বাড়ি ডাকি আর ভাই না নাম কইল আপনি তো বুঝল ক্যামেরা কুমেরা আসে না, খবর যাবে হুজুরে দেওয়ার ওয়াজ কোন লাগে। শীতের হালতটা দেখলাম, সর্বহালতে ভরসা থাকবে কার উপর? এটা বুঝবেন আপনারা, সংখ্যায় খুব কম মানুষ পাবেন এরকম। যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, আলহামদুলিল্লাহ উচ্চারণটা খুব কম মানুষের জবানেই পাওয়া যায়। ইমানদারের মুখ থেকে পোষ করে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ। কেমনে চলেন? ইমানদারের জবানে উচ্চারণ হবে আল্লাহ চালায় ছেলের উসিলায়।
আল্লাহ চালায়, ব্যবসার উসিলায় আল্লাহ চালান, গৃহস্থির উসিলায়। যে ঢাকা কেমনে যাইবা, যে আল্লাহ যেমনে নেন, তবে গাড়ি উসিলা। আমাদের সব কিছু করে দেন কে? বিভিন্ন মাধ্যমে আল্লাহ করেন যে আল্লাহ, এই ভরসা থাকবে ইমানদারের অন্তরে। 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। সত্যিকারের ইমানদার 4 নাম্বার গুণের অধিকারী, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের ব্যাখ্যা অনেক লম্বা চূড়া। নামাজ কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। নিজের বডির মধ্যে করো, নিজের পরিবারের মধ্যে, তোমার অধীনস্থদের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা হবে কখন, কেমনে বোঝা যাবে? খুব ভালো করে বুঝে নামাজকে নামাজের মতো করে আদায় করা। আমাদের যেমন একটা বডি আছে, নামাজেরও একটা বডি আছে। আমাদের বডির এমন অঙ্গ আছে, যেই অঙ্গ না থাকলেও মানুষ বাঁচবো। নামাজেরও এমন অঙ্গ আছে, যে অঙ্গ ছুটে গেলেও নামাজ ঠিক থাকবো। আমাদের বডির এমন অঙ্গ আছে, যে অঙ্গ না থাকলে মানুষটাই বাঁচত না। নামাজেরও বডির এমন অঙ্গ আছে, যে অঙ্গ ছুটে গেলে নামাজই ছুটে যায়। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা যে বুঝাইলেন, অর্থাৎ পরিপূর্ণতার সাথে। আমরার বডি যেমন পরিপূর্ণ, হাত, কান, নাক, গলা যা আছে সব কমপ্লিট। নামাজেরও সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ হক আদায় করে নামাজ আদায় করা। নামাজকে নামাজের মতো করে আদায় করা। অনেক মানুষ দেখবেন নামাজও পড়ে গরিব টাইম মধ্যে করে আছে না? নাই? যে সময় সেজদা জায়গা হুদে আগে এরপরে যায় সেজদা, কপাল মাটি পড়ে। নামাজও পড়ে মানুষও দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বুঝাইলেন যে নামাজ যে পড়তেছে আল্লাহর সামনে দাঁড়ায়া ওয়াক্ত মতো হক আদায় করে নামাজ পড়া, নামাজ কায়েমের একটা অর্থ। নামাজ কায়েমের আরেকটা অর্থ হলো এমন ভাবে নামাজ আদায় করবেন, নামাজের সাথে যেন অন্তরের সম্পর্ক এমন হয়। এশার নামাজ পড়ে যখন ঘুমাইবেন, ফজরের জন্য যদি মন কান্দে, বুঝবেন নামাজ কায়েম হইতেছে। জোহর পড়েছেন, আসরের জন্য মন কান্দে। আসর পড়েছেন, মাগরিবের অপেক্ষা মন কান্দে। এই যে নামাজের জন্য নামাজ কায়েম শুরু হয়ে গেল। কোথাও যদি বেড়াইতে যায়, নামাজ যার কায়েম হয়ে গেছে, বেড়ানো গেলে তার বিছানাটা কেমন ওইটা দেখে পড়ে, নামাজের বাওয়া শ্রেণী ওইটা দেখে আগে বুঝবেন নামাজ কায়েম হয়ে গেছে। 5 নাম্বার, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয়। আল্লাহ যদি আমরা দিছে, এইখান থেকে আল্লাহরে দিতাম। আল্লাহ আমরা দিছে নি কিছু মনে হয় না। কেউ বাপে দিছে, কেউ বড় ভাইয়ে দিছে, কেউ দাদায় তৈরি গেছে। আল্লাহ আমার এক নতুন আত্মীয় বাড়িতে গেছি, তো তালুই বেড়া আমার ডাককে দেখায়, বাজান এই যে সামনে যে জমিনটা, এটা আমরা এই জমিনটাও আমরা, এটি সব আমার হাতের রাখা। আমি শেষ পর্যন্ত যে গেছি, বাজান আল্লাহর কিচ্ছু নাই। তখন বেটা আমার দিকে চায় রয়েছে। তো আমার অর্থটা ঠিক মতো বেটা পোষাটা বুঝছে কিনা জানি না, আমার উত্তর দেয় আল্লাহও আছে, একটু দেখো না। ঘরের সাইডে দেনে দেখাইছে 5% জায়গা, কইটা আমরা আল্লাহর নিয়ত তৈছি, মসজিদ বানাই, বাকিটা তারা, এটা আল্লাহ। কয়েক হাল জমি সব নিজেরা, আর 500 তো কার, এই যে আল্লাহ। ফার্স্টে আল্লাহ কিন্তু দুলাভাইয়ের পিছনে ঘুরতাম, মনে হয়নি ছোটবেলা। দুলাভাই জুতার হিসাব করে দেয়, ফার্স্টে জুতারা করে বান্নি মালাত লইয়া যাইব 10 টাকার লাগিন ঘুরতাম, ফিসেতে ব্যাগ লইয়া। বঞ্জামাইরা শালার কাম করে না।
5 টিয়ার মালিকও আসলাম না, 10 টিয়ার মালিকও আসলাম না, সবগুলোর মালিক আছেন কে? আব্বা। এরপরে দিছেন আমারে, অর্থাৎ এই দুনিয়ার সমস্ত সম্পদের আসল মালিক আল্লাহ। আমরা কিছুদিনের জন্য ম্যানেজারের দায়িত্ব দেন। 100 বছর আগে এই এলাকায় কেউ ছিল এমন কি কেউ আছে? 100 বছর আগে। আগামী 100 বছর পরে এখানে কেউই আর থাকবো না। অল্প দিনের জন্য মহান মাওলাই করিম পরীক্ষা করার জন্য যে তুমি কি করো আমি একটু দেখতাম। আওলাদও দেন, মালও দেন। কেউ আওলাদ এবং মাল পায়া এই কথা বলে না যেটা আমার আল্লাহ দিছে। কেউ আছে বুল্লা যায়, যারা বুল্লা যায় দেখবেন তার অবস্থা আটটা গেলে তার শরীর কেউ লাগদারে না। আমি 7 ফুটের বাপ, আন্তাজ আছে তোর গরমি আই বসে। মসজিদও গেল বেড়াগিরি কমে না। সম্পদ যদি বেশি হয়, আল্লাহর দেওয়া যে সম্পদ এটা বলিয়া যায়। এই কারণেই মানুষকে দেখবেন সম্পদের গরমে মানুষের সাথে আচরণ করে। বাড়িতে বাইরিব দিয়ে সব জায়গা আমার বাইরিব দিয়ে এমন কইয়া আছে না নাই? যারা এই জাতের বাক্য ব্যবহার করে বুঝবেন আল্লাহর দেওয়া মাল এই কথা বলে গেছে। আমাদের যাকে যেই পরিমাণ দিয়েছেন কে? আল্লাহ বলেন আমার দেওয়া মাল আমার রাস্তায় দেওয়ার মতো মন তৈরি থাকে। ইমানদার হওয়ার 5 নাম্বার গুণ তার মধ্যে আছে। পরিপূর্ণ বিশ্বাস যদি থাকে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়ার মন যদি থাকে, একটা ঘটনা শুনলেই বুঝে আসবে ইমানদারদের মর্যাদা। আল্লাহ দেন দিয়ে আবার পরীক্ষা করেন। ছোট বাচ্চাদেরকে দেখবেন 10টা চকলেট নিয়ে আসছেন আব্বা বাজার থেকে। এই 10 চকলেট পকেটের মধ্যে রাখছেন 8টা, 2টা দিয়েছেন বাচ্চারা তো দিয়ে কুলে নিছেন। বাচ্চা খুব খুশি। বাবা আ করে যা আমার একটু দাও। বাবা কি খাওনের লাগিন কয় না পরীক্ষা করে। বাচ্চায় যখন সিলায় বাপের মুখ দেয়, বাবা খুশি হয়ে কয় পুত্রে আমি খাওয়ার জন্য আ করি নাই, তোমার দেখার জন্য আ করছি। নাও এই 2টা তো তোমারই, আমার পকেট আরো আছে 8টা, ওইটাও তোমার। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় সবাই দেওয়ার মন থাকে না। জানিয়া রাখবেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার মালের ওয়ারিশ হবে অন্যরা। জাত হইয়া গেলেন বাগ বাটোয়ারা করে নিয়ে যাবে অন্যরা। আপনার হাতে থাকাকালীন সময়ে পরীক্ষায় ফাঁস করেন। দুনিয়াটা পরীক্ষার হল। মনে চাইব না যে কষ্ট করে আমি এটা জমাইছি, এটা দেই কেমনে। মনরে বুঝাইবেন মনরে এটা পরীক্ষার হল, ফেল করলে চলবে না, ফাঁস করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা ফাঁস করে গেছেন। মসজিদে নববীর সামনে বারান্দায় নবীজি বসা, চেহারা মুবারক মলিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির। ওগো নবীজি, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে চলে আসলাম। আপনার মলিন চেহারা দেখলে আমার ভালো লাগে না। কি হয়েছে? কে আপনার কষ্ট দিয়েছে বলেন। আল্লাহর নবী কোনো কথাই বলেন না। হযরত উমর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন মুনাফিক কষ্ট দিয়েছে কি নাকি কোন ইহুদি কষ্ট দিয়েছে? দিয়ে থাকলে বলুন, এই মুহূর্তে আমি বিচার করব, তার ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব। আল্লাহর পয়গম্বর কোনো কিছুই বলেন না। কিছুক্ষণের মধ্যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ওসমান গনি এসে বলেন, ওগো নবীজি, আপনার চেহারা মলিন, আমাদের ভালো লাগে না। কে কষ্ট দিল আপনার? আল্লাহর পয়গম্বর বলেছিলেন, ওসমান, মদিনায় একটা মাত্র কুয়া। এই এক কুয়ার মালিক হলো একজন ইহুদি। কুয়ার পাশে দাঁড়াইয়া ইহুদি ঘোষণা দিয়েছে, সকল মানুষ পানি পান করতে পারবে, কোন মুসলমান যেন পানি না নেয়। সকাল থেকে শিশুরা পর্যন্ত পানির জন্য কান্নাকাটি করেছে। তোমরা কি দেখো নাই? মদিনার হালাত তোমরা কি বুঝো নাই?
উসমান, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, তুমি কি পারবে এই কুয়াটা আমারে কিনে দিতে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লাজুক প্রকৃতির মানুষ ছিলেন, জুরে হাঁটতেন না, পর্যন্ত মধ্যম পন্থায় উনি হাঁটতেন। দৌড় তো দূরের কথা, জুরে হাঁটতেন না, লাজুক মানুষ ছিলেন। কিন্তু যেই মাত্র আল্লাহর নবী বলেন তুমি কি পারবে নি এই কুয়াটা খরিদ করে দিতে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়ে এত জোরে দৌড় দিয়েছিলেন, যারাই দেখছেন আশ্চর্য, জীবনে কোনোদিন উসমান রে এইভাবে দৌড় দিতে দেখি নাই। এক দৌড়ে ইহুদির বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে, রে ভাই জলদি বের হও, তোমার সাথে আমার বড় দরকার। ইহুদি ঘর থেকে ঘরের সামনে গেছেন, কি ব্যাপার উসমান গনি আমার বাড়ির সামনে? ভাই রে, এই যে কুয়াটা, সকল মানুষ তোমার কুয়ার পানি পান করে, এই কুয়া আমার দরকার, কি বিনিময়ে তুমি বিক্রি করবে এই মুহূর্তে বলতে পারো, যা চাইবা আমি তাই দিব। তখনকার সময়ে খেজুর গাছ, একটা গাছের মূল্য যত, এরকম 5টা গাছের মূল্য। কিন্তু ইহুদি যখন শুনলো উসমানের বড় দরকার, সুযোগ বুঝে এই ইহুদি সুযোগ বুঝে চুক্তিটা এমন ভাবে করলো, উসমান তোমার তো 300 খেজুর গাছের একটা বাগান আছে, যেই একটা বাগান থাকলে সে তখনকার সময়ে শিল্পপতি। রে উসমান, এই বাগানে পানি দিতেও কোনো কষ্ট করা লাগে না, এই বাগানের ভিতরেই একটা নহরও আছে, এই বাগানটা যদি আমার নামে লিখে দাও, আমি তোমার নামে কুয়াটা লিখে দেব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাগজ, তখনকার সময়ে তো কাগজপত্র লেখা হইতো না, চামড়ার খত ছিল। এখনই লেখালেখি করো, আনো চামড়ার লেখালেখি, আমরা এখনই চুক্তিপত্র আনো। চামড়ার পাতার মধ্যে, চামড়ার উপরে লেখালেখি হয়ে গেল। 300 খেজুর গাছের বাগানটা ইহুদির নামে লিখে দিয়ে দিলেন, আর ওই কুয়াটা উসমান গনির নামে লিখে নিলেন। নিয়ে এই চামড়ার পট্টিটা যখন তার হাতে উঠাইয়া দিলেন, আর বলতেছেন অনেকেই, আশপাশে অনেক মানুষ জমা হয়ে গেছে, উসমান এত চড়া দামে আপনি কেন কিনলেন? 10টা কুয়া চাইতে আরো বেশি দাম দিয়ে দিবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও মানুষেরা, তোমরা বুঝবা না, এই মুহূর্তে যদি এই লোক আমার সাথে চুক্তি করত, আমি উসমানের 300 খেজুর গাছের বাগান কেন, तमाम সমস্ত সম্পত্তিও যদি দাবি করত, আমি দিয়ে দিতাম। তবু এই কুয়াটা আমি খরিদ করতাম বিশ্ব নবীর মন জয় করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেছেন এই কুয়া খরিদ করার জন্য। এমন কি সে যদি বলতো আমারে গোলাম বানাইব, আমি উসমান গোলাম হয়ে হলেও এই কুয়া আমি কিনে নিতাম। চামড়াটা নিয়ে দৌড় দিলেন, রাসূলের দরবারে গিয়া সামনে হাজির করে দিলেন, ওগো নবীজি, এই মুহূর্ত থেকে এই কুয়া আপনার পায়ে আমি দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর কুয়ার কিনারে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, মদিনার মানুষ, আজ থেকে এই কুয়ার মালিক আমি মুহাম্মদ। তবে কোন বাধা নিষেধ নাই, শুধু মুসলমানরা পানি পান করবে এই কথা আমি বলবো না, সারা মদিনার সব মানুষ এই কুয়া থেকে পানি পান করো। কুয়ার নামই ছিল বীরে উসমান। বীরে উসমান এখনো পর্যন্ত আছে মদিনায়, যারা সফর করতে যান উসমানের কুয়া। এই কুয়ার ভিতরে আল্লাহর পয়গম্বর এরিয়ার ভিতরে কাজ করতেছিলেন। কিছুক্ষণ পর নবীজির একটু ক্লান্তি অনুভব হলো। কুয়ার ভিতরে দুটা পা দিয়া কুয়ার উপরে উনি বসছেন, কুয়ার সাইডের কিনারে বসছেন, দুইটা পা ঝুলায় দিবেন ভিতরের দিকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সঙ্গী ওই দিন। উনি অনুভব করলেন, বুঝে নিলেন হয়তোবা
আল্লাহর পয়গম্বরের ক্লান্তি এসে গেছে, উনি একটু আরাম করবেন, কাউকেই আসতে দিব না। উনি গেট লাগায় দিয়েছেন, খেজুর গাছের একটা ডাল বেঁধে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখলেন নবীজি বসা আরাম করতেছেন, আর ওই দিক দিয়ে ডাল বান্দা, তাই সরাসরি তিনি গেলেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, হে আবু মুসা, রাসূলকে গিয়ে আমি আবু বকরের সালাম দাও, অনুমতি চাও, আসতে পারি কিনা। গিয়ে যেই মাত্র সালাম দিলেন, আবু বকর আসবে, আপনাকে সালাম পৌঁছাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, সালামের উত্তর দাও এবং তার ভিতরে আসার অনুমতি দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। আল্লাহর রাসূলকে অনুসরণ করতে গিয়া রাসূল যেইভাবে বসছেন, ওনার বাম সাইডে দিয়ে গিয়া অনুরূপ ভাবে হুবহু আবু বকর ভিতরে পা দিয়ে হযরত আবু বকর বসে গেছে। কিছুক্ষণের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর আসার সাথে সাথে সালাম দিলেন, সালাম পৌঁছাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার ওমরকেও ভিতরে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকলেন, গিয়ে দেখেন আল্লাহর পয়গম্বরের বাম সাইডে দিয়ে আবু বকর, ডান সাইড খালি। তো ডান সাইডে দিয়ে বসার মতো সাহস উনি পাইতেছেন। আল্লাহর নবীকে কত সম্মান দিতেন, কত মানা মানতেন, যার নাম শুনলেই অর্ধেক পৃথিবী কাঁপত, যার নাম শুনলে অর্ধ জাহান কেঁপে উঠত। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি তামাম দুনিয়াবাসীর কাছে শক্ত, কিন্তু রাসূলের দরবারে মুমের চাইতে নরম। আল্লাহর নবীর চোখে চোখে তাকায় সাহাবীরা কোনো সময় কথা বলতেন না। উনি ডান সাইডে বসতে সাহস করছেন না, উনি বাম দিয়া গিয়া আবু বকরের বাম সাইডে দিয়ে গিয়া বসতেন। কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। ওসমান আয়েশা সালাম দিলেন, এই সালাম রাসূলের দরবারে নিয়ে পৌঁছালেন। আল্লাহর পয়গম্বর বলেন, রে আবু মুসা, ওসমানের সালামের উত্তর দিলাম, ওসমানকে অনুমতি দাও ভিতরে আসার অনুমতি দাও, আর মুসিবতের সংবাদ দাও। মুসিবত আসতেছে, মুসিবতের সংবাদ দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকছেন। মুসিবতের সংবাদ পায়া আল্লাহর পয়গম্বর মুসিবতের সংবাদ দিলেন। হযরত ওসমান বলেন, ঈমানদারের জন্য, মুমিনের জন্য মুসিবত এক নিয়ামত। মুসিবতকে গলায় লাগানো ঈমানদারদের জন্য এক নিয়ামত, পেরেশান হওয়ার কিছুই নাই। মুসিবতে পড়লে আল্লাহর মুহাব্বত বাড়ে বান্দার প্রতি। মুসিবতে পড়ে যদি ধৈর্য হারা না হয়, আল্লাহর মুহাব্বত বাড়ে। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, সুস্থ করে দিলেন আল্লাহ। সুস্থ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, আইয়ুব তুমি এখন কেমন আছো? আল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে অসুস্থ থাকার সময় বেশি ভালো ছিলাম। অসুস্থ থাকা অবস্থায় আপনার দয়া মায়া আমার প্রতি বেশি ছিল। আমি প্রতিদিন জান্নাত স্বপ্নে দেখতাম। মুসিবতে থাকলে বান্দা যখন মুসিবতে পড়ে, ধৈর্যশীল বান্দারা মুসিবতে যখন পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আনেওয়ালা মুসিবত আসলে আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। মুসিবতকে গলে লাগানোর মতো মনোভাব, মনের জোর যেন আল্লাহ আমাকে দান করেন। বিশ্বনবী বলেছেন, মুসিবত আসবেই, কোনো সন্দেহ। ভিতরে ঢুকলে দুইকা দেখেন আল্লাহর পয়গম্বরের বাম পাশে আবু বকর, আবু বকরের বাম পাশে ওমর।
এখন আর ডান পাশে বসার তো সাহসই নেই, বাম দিক দিয়ে বসার মতো সুযোগটাও তো রাসূল থেকে অনেকটা দূরে হয়ে যায়। উনি ঘুরান দিয়ে সামনে চলে গেলেন, আল্লাহর পয়গম্বরের সামনাসামনি এভাবে বসলেন। রাসূল যেমনে বসছেন তেমনি কুয়ার ভিতরে দুই পা নামায়া সামনাসামনি বসছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বরের এই দৃশ্যটা আলমে বরজখের দৃশ্য। আলমে বরজখের দৃশ্য কেমনে? মেরাজে নিয়ে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব দেখাইছেন। ওই দিন আল্লাহ পাক দেখাইতেছিলেন, দোস্ত আমার, আপনি এখানে বসছেন, আপনার উপরে আবু বকর আসবে, আবু বকর আপনার পাশেই বসবে, আর পরে ওমর আসবে আপনার পাশে বসবে। আপনার প্রিয় সাহাবী ওসমান আসবে, ওসমান পাশে বসবে না, সামনে বসবে। বাস্তব চিত্র লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বরের রওজা, আল্লাহর রাসূলের রওজা মুবারক, বাম সাইডে আবু বকর, তার বাম সাইডে ওমর। একটু সামনাসামনি জান্নাতুল বাকিতে ওসমান শুয়ে আছেন। আল্লাহ পাক আদমে বরজখের নমুনা দেখায় নিলেন। দুনিয়ার জমিনে আল্লাহ মাল দেন, কেউরে কম দেন, কেউরে বেশি দেন, দিয়া পরীক্ষা করেন তুমি তোমার মালের ব্যবহারটা কোন লাইনে কোন পর্যায়ে করেছো। সবাইকে সব হালতে দেন না। মহান মাওলাই কারীম মাল ও আওলাদ দুনিয়ার সৌন্দর্য হিসেবে দিয়েছেন। যার মাল নাই তারে একদম নিম্নমানের মনে করবেন না। কেউরে যদি আল্লাহ মাল দিছেন এটা ভাববেন না যে আল্লাহ বিশেষ রহমত করছেন না। আল্লাহর দেওয়া যত নিয়ামত, আল্লাহর নিয়ামতের এক নাম্বার নিয়ামত পরিপূর্ণ ঈমান, দুই নাম্বার নিয়ামত শারীরিক এবং মানসিক সুস্থতা, তিন নাম্বার নিয়ামত নেককার বিবি, চার নাম্বার নিয়ামত নেককার আওলাদ, পাঁচ নাম্বার নিয়ামত মুমিনের অন্তরে সম্মান, সম্মান ইজ্জত, ছয় নাম্বার নিয়ামত দ্বীনি বুঝ, সাত নাম্বার নিয়ামত দ্বন্দ্বলত। দ্বন্দ্বলত দিলেই যে আল্লাহ আপনার প্রতি খুশি এটা ভাববেন না। অনেক ধনী মানুষ মাল পায়া লাঞ্ছিত হয়, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে যেন যা মাল দেন হালাল পথে, আল্লাহ হালাল পথে ধনী হওয়া এই সুযোগ সবার হয় না। বেশিরভাগ মানুষ হারাম পথে ধনী। হালাল পথে ধনী হয় তারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয় যারা। পরিশ্রম করবে কম, বরকত হবে বেশি। এমন মানুষও আছে সারা দিন কষ্ট করে 1000 টাকা রোজগার করে। আবার এমন মানুষও আছে একটা নাট কালি বুড়ান দিছে 1000 আছে না নাই? পরিশ্রম কম, মাল বেশি। এটা আল্লাহর দেয়া নিয়ামত। সম্মানিত হাজিরিন, মসজিদ আপনাদের, এই মসজিদে একজন ইমাম ছিলেন আল্লাহ ওয়ালা। আল্লাহ পাক ওনার মাকামকে আরো উঁচা করে দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা সেই আল্লাহ ওয়ালার নজরের লোক, আপনারাও উনাকে দেখছেন, উনিও আপনাদেরকে দেখছেন। আল্লাহ ওয়ালাদেরকে দেখার, আল্লাহ ওয়ালার দেখা নিয়ামত। মরণ তো অনেকেই মরে, কেউ গুনাহ করতে করতে মরে, বাথরুমে পড়ে মরে, পেশাব পায়খানা করে মরে। আবার এমন মানুষও আছে শাহাদাতের দস্তরখানে ওযুর হালতে, ইবাদতের হালতে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মরণ দেন, বলুন আমিন। মসজিদ ভাঙা হয়েছে মেরামত করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য, দেখানোর জন্য না, আল্লাহর জন্য কেউ একটা মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য স্বর্ণ এবং রূপা দিয়ে একটা বালাখানা বানায় দেয়। তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের বাড়ি বানায় দেবেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার তো এই সামর্থ্য নাই মসজিদ একটা বানায় দেওয়া। আল্লাহর রাসূল বলেন, সবাইকে আল্লাহ মাল সমান দেন নাই, এইজন্যই সবাই পারবে না।
তবে এটা মনের ব্যাপার। আল্লাহর দেওয়া মাল থেকে তার সামর্থ্য অনুযায়ী কেউ 1 কোটি টাকার মালিক উনার দান, আর কেউ 1000 টাকার মালিক উনার দান সংখ্যায় সমপরিমাণ হবে না, কিন্তু মনের দিক থেকে সমপরিমাণ হবে। আর জোরে কর। কেউ যদি মন থেকে একটা ইটও দেয়, একটা ইট, তবু আল্লাহ এর বদৌলতে জান্নাতের ভিতরে স্বর্ণের বাড়ির মালিক তারে বানাবে। মসজিদ এখানে মেরামত হচ্ছে, মসজিদ সুন্দর হোক আমরা চাই কি চাই না? আর জোরে কর, আরেকটু জোরে কর। আল্লাহ তোমার বান্দারা চায়, তোমার বান্দার অন্তরে মহব্বত আছে, কমতি নেই। নুজুলে রহমতের সময় আমি বলি, আমি মুসাফির, আল্লাহ তুমি তাদের অন্তরকে কবুল করো। তাদের অন্তরের এই চাওয়া কার মাধ্যমে করবা আল্লাহ তুমি জানো। এই অপূর্ণ কাজ সুন্দরভাবে যেন পূর্ণ হয়। ছোট্ট এক মহল্লা, সবার অর্থ সম্পদ সমান না। আল্লাহ এই মসজিদ গড়ার উসিলায় এলাকায় রহমত নাজিল করে বলুন আমিন। এখানে আল্লাহ যাকে যেই পরিমাণ দিবেন সেখান থেকে আল্লাহর রাস্তায় দেওয়ার হাত বাড়াবেন। সবাই তো দিতে পারবে না, তবে